একজন ডিভোর্সি মেয়ের চিঠি উনি ঠিক এভাবে লিখেছেন জানি না কেন লিখতেছি, তবে এই কারণে লিখতেছি যেন আমার মতো ভুল আর দ্বিতীয় কেউ না করে। আমার বয়স 19 বছর। আজ থেকে 2 বছর আগে আমার বিয়ে হয়। আমার একটি ছেলেও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর চরিত্রের দিক দিয়ে কোনো রকম প্রবলেম ছিল না, তবে ওর একটা প্রবলেম ছিল, ওর একটু রাগ বেশি ছিল। যদিও সে সবসময় রাগ করতো না, মাঝে মাঝে রাগ করতো। আমাদের সংসারটা 8-10টা ফ্যামিলির মতোই ছিল, খুব একটা খারাপও ছিল না। আমাদের মাঝে মাঝে টুকটাক ঝগড়া হতো, যেমনটা সংসারের মধ্যে হয়ে থাকে। তবে একটু প্রবলেম হলে আমি দৌড়ে চলে যেতাম আমার বাবার বাড়ি। সেখানে গিয়ে আমার বাবা মার কাছে অনেক কিছু বলতাম, শুধু আমার দিকটাই বলতাম, তার দিকটা কখনোই বলতাম না। আমার দিকটা শুনে আমার বাবা মা আরো রেগে যেত। আমার বাবা মা ওকে ফোন দিয়ে কত যে গালাগালি করেছে তার কোনো হিসেব নেই। আমার ছোট বোন যে ওকে ফোন দিয়ে কত অপমান করেছে তার বলার মতো না। আমি কখনোই ওর কাছে নত হতাম না। আমি সবসময় চাইতাম ও আমার কাছে নত হবে, ও এসে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাবে। এমনটাই হতো। ও কয়েকদিন পরে এসে আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেত। একদিন আমাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। কথা কাটাকাটির মধ্যে ও একটা আমাকে থাপ্পড় দেয়। আগে পরে কখনোই থাপ্পড় দেয়নি। আমি সাথে সাথে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে আমার বাবার বাড়ি চলে যাই। আমি গিয়ে সবকিছুই খুলে বলি। তখন তারা রাগারাগি করতে থাকে আর বলে, এত বড় সাহস ওর, আমার মেয়ের গায়ে হাত দেয়, করতে হবে না ওর সংসার, চল ওর নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দেয়। তখন আমার মধ্যেও ভীষণ রাগ ছিল। তাদের কথায় আমি মামলা দিয়ে দেই। কিছুদিন পর ওকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর ওর বাড়ির মানুষ এসে আমাকে বলে কেসটা তুলে নিতে। তখন আমি ভাবতে থাকি, ও যখন আমাকে থাপ্পড় দেয় তখন তো শুধু ওরই দোষ ছিল না, আমারও দোষ ছিল। আরো থাপ্পড় দেওয়ার পর অনেক হাতে পায়ে ধরেছিল, ক্ষমাও চেয়েছিল, কিন্তু আমি শুনিনি, চলে এসেছি। তারপর অনেক কিছু ভেবে আমি কেসটা তুলে নিই। কেসটা তুলে নেওয়ার পর পারিবারিক ভাবে সালিশ হয়। সালিশের মধ্যে সমস্ত দোষ ওকেই দেওয়া হয়। তারপর সালিশের মাধ্যমে আমাদেরকে মিল করিয়ে দেওয়া হয়। আমি আবার চলে যাই তার বাড়ি। এভাবে চলছিল আমাদের সংসার। আবার হঠাৎ করে একদিন সমস্যা হয়, আবার ঝগড়া হয়। ঠিক তখনও আমি আবার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে আমি আমার বাবার বাড়ি চলে আসি। এখানে আসার পর সবাই বলতেছে আর ওর কাছে দেবো না, ওর মতো ছেলের সাথে সংসার করার দরকার নেই, তুই আজ থেকে আমাদের বাড়ি থাকবি, অমন স্বামীর দরকার নেই। এগুলা বলে আমার রাগ আরো বাড়িয়ে দেয়। তখন আমি ঠিক করি যে ওকে ডিভোর্সই দিয়ে দেব, আর কোনোভাবে ওর সাথে সংসার করা সম্ভব না। যদিও এই কথাটা আমি মন থেকে বলিনি, মুখে মুখে বলেছিলাম। তবে অনেকদিন কেটে যায়, ওর বাড়ির থেকে কোনো মানুষ আমার বাড়ি আসে না। হঠাৎ করে খবর আসে যে ও অনেক অসুস্থ। আমি যেতে চাই, কিন্তু আমার বাড়ির মানুষ আমাকে যেতে দেয় না। আমার বোন বলে ওইসব অসুস্থ মসুস্থ কিছুই না, অভিনয় করতেছে, ভান ধরেছে। তখন আর আমার যাওয়া হয় না। কিছুদিন পর হঠাৎ করে আমার বাড়িতে ডিভোর্সের পেপার আসে, ও নাকি আমাকে ডিভোর্স দিয়েছে। এটা দেখে আমার বাড়ির মানুষ আরো রেগে যায়। তখন আমার ভীষণ রাগ হয় ওর উপর যে ও আমাকে ডিভোর্স দিয়ে দিল। তারপর আমি ঠিক করি যে কাবিন আর খরচের টাকা আমি অনেক বাড়িয়ে দেবো, যা ওর পক্ষে দেওয়া সম্ভব না। আমি বাড়িয়ে দেই, কিন্তু তারপরে ওরা মেনে নেয়, ওরা আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার কিছুদিন পর ও একটি বিয়ে করে। সেই সংসারে নাকি ও ভালোই আছে, সুখে আছে, ভালো থাকারই কথা। ওর মতো একটা ছেলে এত সহজে পাওয়া যায় না। আমি তখন বুঝিনি, আমি শুধু আমার দিকটাই বুঝতাম, আমার জিতটা নিয়ে ধরে বসে থাকতাম, কিন্তু ওর দিকটা আমি কখনোই বুঝতে চাইতাম না। আমি একটা মেয়ে হয়ে সবসময় ওর কাছে জিততে চাইতাম, আমি কখনোই ওর কাছে হারতে চাইতাম না। আমি বুঝতাম না ও একটা ছেলে, আমি একজন মেয়ে। আমি ভুল করেছি, ভীষণ ভুল করেছি। তবে আমার পরিবার যদি আমাকে সংসার করা শিখাতো, আমাকে যদি বাস্তবটা বোঝাতো, আমাকে যদি রাগিয়ে না দিত, শুধু আমার দিকটা না শুনে যদি তার দিকটাও একটু বোঝার চেষ্টা করতো, তাহলে হয়তো আমার সংসারটা এমন হতো না, তাহলে হয়তো আমার জীবনটা এমন হতো না। সবাই ভালো আছে, আমার বন্ধু বান্ধবী সবাই সংসার করছে, এমনকি যাকে ফেলে এসেছি সেও সুখে সংসার করছে। শুধু আমার সংসার করা হয়নি, আমার সুখে থাকা হয়নি। আজ বুঝতে পারছি সমস্ত ভুল আমার ছিল। শুধু আমার জিদের কারণে আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি।